হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে খুলনা রায়মহল চ্যাম্পিয়ন্স লিগের সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ, যেটি দেখার জন্য আপনারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এটিকে লাখ টাকার টুর্নামেন্ট বলেই আখ্যায়িত করা হয়েছিল। ধন্যবাদ জানাই দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমাদের এই হাইলাইটস ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এদিকে দেখতে পাচ্ছেন এক্স ক্রিকেটার্স ও জাকির স্মৃতি টিমের প্লেয়ারদের লাইন আপ। আজকে ফাইনাল ম্যাচ, তাই দুই দলের প্লেয়ারদের চোখে মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে তাদের মুখে অন্যরকম একটি প্রেশার আমরা লক্ষ্য করছি। এদিকে দুই দলের ক্যাপ্টেন ও আম্পায়ার টস নিয়ে কথা বলছেন। এক্স ক্রিকেটার্সের ক্যাপ্টেন তিনি কয়েন ছুঁড়ে মারলেন এবং জাকির স্মৃতি তারা টসে জয়লাভ করেন এবং তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন এক্স ক্রিকেটার্স এখন পর্যন্ত অপরাজিত হয়ে এই টুর্নামেন্টে লড়াই যাচ্ছেন। আর অন্যদিকে জাকির স্মৃতি তারাও কিন্তু চমৎকার ভাবে পারফরমেন্স করে ফাইনালের মঞ্চে উত্তীর্ণ হয়েছেন। জাকির স্মৃতি এর প্লেয়াররা টিম মিটিং করছেন কিভাবে আসলে এক্স ক্রিকেটার্সকে এই ফাইনালের মঞ্চে আটকে রাখা যায়। অপরদিকে মাঠে প্রবেশ করছেন খুলনা রায়মহল চ্যাম্পিয়ন্স লিগের সেই দুই অভিজ্ঞ আম্পায়ার, যারা ইতিমধ্যে সুন্দরভাবে এই টুর্নামেন্টটিকে পরিচালনা করছেন। ইতিমধ্যেই শুরু হতে যাচ্ছে সেই স্বপ্নের কাঙ্ক্ষিত রায়মহল চ্যাম্পিয়ন্স লিগের লক্ষ টাকার টুর্নামেন্টের সেই ফাইনাল ম্যাচ। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই প্রথম বল মাঠে গড়াবেন। প্রথম বল করার জন্য প্রস্তুত বলার শুরু করলেন। শুরু করছেন, চমৎকার একটি ডেলিভারি ছিল, অবস্থাপের বাইরে ছিল, কিছুটা বেশ খানিকটা সুইং করেছিল, বিক্রম করেছিলেন সেখানে মোহাম্মদ মিরাজ দুহাত প্রসারিত করে জানালেন, কিন্তু এটি একটি করেছিলেন, বড় দৌড় শুরু করেছেন, এবং পয়েন্টে ঠেলে দিয়ে প্রথম একটি ইনিংসের একটি চারের মান আমরা দেখতে পেলাম। সেই সাথে খেলেছিলেন খেলেছিলেন এবং একটি বারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন দলীয় ছিল, এবং ঠিক যেখানে খেলতে চেয়েছিলেন ব্যাটে বলে সংযোগ হয়নি সেভাবে, তাহলে যাওয়ার কথা ছিল। এবারও কিন্তু কোনো ভুল করেননি ব্যাটার, এবারও কিন্তু কোনো ভুল করেননি। হয় হ্যান্ডসাম কিন্তু সীমানার বাইরে যেতে চাইলে ক্ষতি করে লাভ দেয়। ডেলিভারি ছিল করে এমনটি করেছিল, চমকাটি শট ছিল পয়েন্টের মাথার উপর থেকে, শর্ট পয়েন্টের মাথার উপর থেকে ওয়ান আউটে কিন্তু সীমানার বাইরে তুলে চমকাটি ডেলিভারি ছিল, হয়তো ফিল্ডিং এর বেশ খানিকক্ষণ বন্ধ করে প্রথম বলে কোথায় বল বাতাসে, বল কোথায় আম গাছে, back to back, back to back, high handsome. শর্ট বল, শর্ট মেরেছেন, মিড উইকেটে খেলেছিলেন রিয়াদ, মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু বাতাসে সেখানে কিন্তু সীমানার অতন্ত্র পড়েছিলেন, বেশ খানিকটা দৌড়ে এসেছিলেন, সেই সাথে আরেকটি উইকেটের পতন। রায়মহল এক্স ক্রিকেটারের দলীয় কিন্তু 64 রানের মাত্রা, দুটি উইকেটের পতন। রিয়াদ দাদা এসে ঘন্টা কিন্তু বাতাসে অত্যন্ত
সীমানার বর্ডারে কিন্তু এবার নগরপাক পরের বল লেগ স্টাম্পের উপরে ছিল। আবারও ফাইন লেগ অঞ্চল দিয়ে উঁচু করে বল টুর্নামেন্টে বলতে বলতে কিন্তু আরো একটু শট হয়েছিল, সুন্দর ফিল্ডিং হয়ে গেল, একটি রান সংগৃহীত হলো। ব্যাটসম্যান কিপার সবাইকে ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। জনের পরের বল কিন্তু উঠেছিল এবং সাথে সাথে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে আবারও 6টি রান রিয়াদের ব্যাট থেকে। রিয়াদ ব্যক্তিগত 50 রান কিন্তু পূর্ণ করে ফেললো এই 6 ব্যাট থেকে। আমরা দর্শকরা একটু করতালিতে উৎসাহ দেই। রিয়াদ সজরে খেলার চেষ্টা করেছিলেন, যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে লাগে নাই ব্যাটে, কোনায় লেগে বল 11তম ওভারের প্রথম বল। আবারও হোয়াইট বল। আম্পায়ার মিরাজ দুহাত প্রসারিত করে জানালেন ইতিমধ্যে আপনারা দেখছেন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হচ্ছে। আর 9 ওভার 3 বল শেষে এক্স ক্রিকেটার্সের সংগ্রহ 97 রান 3 উইকেটের বিনিময়। ইতিমধ্যে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং মাঠ কর্মীরা তারা কিন্তু আসলে পিচটিকে সংরক্ষিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। তারা কিন্তু পুরো পিচটিকে কার্পেট দিয়ে ঢেকে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শেষ হয়ে গিয়েছেন এবং মাঠ কর্মীরা তারা কিন্তু মাঠ থেকে কার্পেট সরিয়ে নিয়েছেন। ইতিমধ্যে মাঠ কর্মীরা আসলে মাঠটিকে দেখতেছেন আর প্লেয়াররাও সাথে দেখতেছে আসলে খেলার উপযোগী কিনা। আসলে তেমন কোনো সমস্যা হয়নি বলে আম্পায়াররা অতি দ্রুতই ম্যাচটি শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। বৃষ্টির পরে আবারও প্রথম বল নিয়ে প্রস্তুত বলার দশ শুরু করলেন। ওয়াইড অ্যাঙ্গেল থাকে আপনার মোবাইলের জুমে ওয়াইড অ্যাঙ্গেল আউট হওয়ার সম্ভাবনা কিন্তু না। এবং এজ নিয়ে চলে গেল কিপারের হাতে, আউট। একটুখানি খেলা একটুখানি খেলা একটুখানি এবং লুক শট এবং 6 এবং 7 100 টাকা পুরস্কার। তানিক স্মৃতি ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পরবর্তীতে আরো একটি 6 পরবর্তী ক্যাচ এবং আউট। লেগ স্লিপে ক্যাচ ধরলেন, পেলার তো আসেনি সে তেমন আউট হওয়ার সম্ভাবনা এখন কল এবং আউট। কল দুটো চমৎকার শট। শেষ বলে 6-এর মধ্য দিয়েই ইনিংস শেষ করলেন। ইতিমধ্যে এক্স ক্রিকেটার্সের সংগ্রহ 154 রান 6 উইকেট হারিয়ে 14 ওভার শেষে। জাকির স্মৃতির জয়ের জন্য দরকার 155 রান 14 ওভারে। আসলে ফাইনাল ম্যাচে 14 ওভারে 155 রান একটু কষ্টকর হতে পারে। যদি তারা ভালো ব্যাটিং করতে পারেন তাহলে অবশ্য এটি কোনো ব্যাপারই না। দেখা যাক তারা কি করতে পারেন। অন্যদিকে এক্স ক্রিকেটার্সের প্লেয়াররা চমৎকার ব্যাটিং করে এবার কিন্তু তারা নিজেদের মধ্যে টিম মিটিং করছেন যে কিভাবে আসলে জাকির স্মৃতি টিমের প্লেয়ারদেরকে চেপে ধরা যায় এই লক্ষ্যে। এদিকে আবারও সেই দেখতে পাচ্ছি আমরা সেই দুই
অভিজ্ঞ আম্পায়ার তারা দ্বিতীয় ইনিংসের জন্য মাঠে প্রবেশ করছেন। প্রস্তুত আম্পায়ার, প্রস্তুত ব্যাটসম্যান, প্রস্তুত বোলার। তো শুরু করলেন প্রথম বল দিয়ে। 14 ওভার 55 রান লাগবে জাকির স্মৃতি, সেইভাবে আমি তিন ওভারে খেলা চলছে। শর্ট পিচ বল সজোরে হাঁকালো বল, সজোরে হাঁকালে বল চলে গেল। 4 রান। পরবর্তী বল নতুন ওভার করছেন এবং নিজের বলে নিজে ক্যাচ ধরার সম্ভাবনা ছিল। সুন্দর একটি ট্রাই করেছিলেন বোলার। অসাধারণ একটি শট। লক্ষ টাকার যে টুর্নামেন্টের ডেলিভারি ছিল এবং হ্যান্ডসাম ম্যাক্সিমাম সুন্দর এগুলো করছেন নাকি উল্টেই আপনি করেছিল এবং আপিল হয়েছে না। সুন্দর শট। 4 রান। খুলনা মহানগর আওয়ামী লীগ অভিনন্দন জানাই। কমেন্ট্রি বক্স থেকে আপনি আপনার মহামূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, অবশ্যই করতে হবে। করেছিলেন রয়েছেন ডেলিভারি ছিল, কচির বছরে ঘুরিয়েছিলেন, সীমানার আতঙ্ক প্রহরী ছিলেন, নর্মালে ঢেলেছিলেন। অভিনন্দন, শুভেচ্ছা জানাই আপনাদেরকে। চমৎকার ডেলিভারি ছিল, ব্লক হলে বল করেছিলেন, রোলারের সম্ভাবনা, কিন্তু পোস্টের পেজের প্রান্ত থেকে বল করেছেন এবং সীমানার আতঙ্ক প্রহরী ছিলেন, কিন্তু কি হবে থাকলে। নচিকাতা বলেছিলেন, আমার বউ বলেছে মরতে আমায় জীবনে রাখতে পারবে না, তবু মরে কোমর ভারে হাঁটতে আমি পারবো না। ফিল্ডার তেমন বললেন, এই বলটি কিন্তু আমি ধরতে পারবো না, অর্থাৎ ছক্কা। ম্যাক্সিমাম I have no soul. কিছুটা তৈরি করেছেন ডেলিভারি ছিল এবং বল কোথায় ঝাউবাগানে। এবার কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন, বল আর ব্লক হলে বল করেছিলেন, সেই ফাঁদে কিন্তু ব্যাটার পা দিলেন। 84 উইকেটের বিনিময় জাকির স্মৃতি ওয়ান, তাদের কিন্তু 6 লক্ষ মাত্রা কিন্তু 155। একটি শট ছিল, বল যেটি আসলে এবং সমর্পণ করেছেন। আরেকটি উইকেটের পতন, জাকির স্মৃতি ওয়ানের আরেকটি উইকেটের পতন, দলীয় 98 রানের মাথায়। শর্ট বল করেছিলেন,
চমৎকার ডেলিভারি ছিল এবং একসাথে পূর্ণ হলো। অভিনন্দন জাকির স্মৃতিমান, তারা কিন্তু বেশ খানিকক্ষণ যে কথাটি বলছে আত্মসমর্পণ করেছিলেন। আসলে আমি যতই বলি না কেন এটা ভালো শট, ডেলিভারি ছিল, বল করেছিলেন এবং সীমানার অতন্ত্র প্রহরী ছিলেন। সে সাথে আর একটি উইকেটের পতন। চমৎকারটি ডেলিভারি ছিল, সে সাথে আরেকটি ওভার শেষ। কংগ্রাচুলেশন, অভিনন্দন রয়ের মহল এক্স ক্রিকেটার তারা। প্রথম রয়ের মহল লক্ষ টাকার চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রয়ের মহল এক্স ক্রিকেটার। অভিনন্দন, অভিনন্দন জাকির স্মৃতিমান, তারা রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। এই শামীম ভাই, আজকের ম্যাচ সম্পর্কে আপনি যদি এবার সেই মহেন্দ্রগঞ্জ যার জন্য সম্মানিত সাংগঠনিক সম্পাদক যারা আছে মোহাম্মদ ফারুক এবং সুফিয়া রহমান